ডাক দিয়ে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি ইয়াতীম অবস্থায় পাইনি? আমি কি ইয়াতীম অবস্থায় পেয়ে আপনাকে আমি আশ্রয় দিইনি? আপনি একটু তাকায়া দেখুন তো, যেদিন মক্কার সমস্ত মানুষগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বাচ্চাকে নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া দুর্বল একটি উটনি নিয়ে মক্কার মধ্যে আসছেন বাচ্চা নেবেন। দুর্বল উটনি পরে এসেছে, সবাই বড়লোক ফ্যামিলির, ধনাঢ্য ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। এখন লাস্টে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ গরিব, অসহায়, এতিম, টাকা পয়সা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তেমন অসহায় একটা বাচ্চা পড়ে আছে, আর নেওয়ার মতো কেউ নাই। হালিমাতুস সাদিয়া এসে বলে, আমাকে একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করুন। এবার দেখে কোনো ধনী ফ্যামিলির বাচ্চা নাই, একটা বাচ্চা আছে যেই বাচ্চার বাবা নাই। এখন শুনেছে এই বাচ্চার বাবা নাই, কেউ এই বাচ্চাকে দেখতে যায় না, নেওয়ার জন্য রাজি না। কারণ এই বাচ্চাকে পাললে বেশি ইন্টারেস্ট, বেশি লাভ পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা না পেয়ে আব্দুল মুত্তালিব বলল, তুমি ইচ্ছা করলে যদি মন চায় তুমি নিতে পারো, তবে আমরা বেশি কিছু তোমাদেরকে দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে ঘরে গেলেন। আম্মাজান আমেনা, মা আমেনার ঘরে গিয়ে যখন বাচ্চা নেওয়ার জন্য রাজি হইলেন, ঘরে যায় দেখে একটা ছোট্ট বাচ্চা। হালিমাতুস সাদিয়া এই বাচ্চাকে কোলে নেওয়ার পর যখন বাচ্চার চেহারার দিকে তাকাইলো, বাচ্চার চেহারার দিকে তাকায় হালিমাতুস সাদিয়া বলতেছেন, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ, এত সুন্দর বাচ্চা, এটা কেমনে হয়, এটা কেমন সুন্দর বাচ্চা। আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি সুন্দর। হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, আমার কোলে যদি আসমানের চাঁদটা পর্যন্ত দেওয়া হতো তাও মনে হতো এত সুন্দর হবে না। এই নবী, আল্লাহর নবী শিশু অবস্থায় এত সুন্দর। এই জন্য দেখেন হালিমাতুস সাদিয়া এই ছোট্ট বাচ্চাকে নিয়ে, যখন এই শিশু বাচ্চাকে নিয়ে চললেন, বরকতের আর কোনো শেষ হইল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি সেদিকে যাব না, হুজুর এসে গেছেন, আমি আলোচনা সংক্ষেপ করব। আল্লাহর নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পর আপনাকে তো আমি আশ্রয় দিয়েছি। আল্লাহর নবীর কত সুন্দর, আল্লাহর নবীর চেহারা কি সুন্দর। একজন আরবের কবি, খুব সুন্দর, ওনার আবেগময় একটা কবিতার মধ্যে উনি বলেছেন, আল্লাহর নবীকে দেখার পরে উনি ওনার আক্ষেপ, ওনার এই আবেগপ্রত কবিতার মধ্যে উনি একটা অংশে বলেন, কি সুন্দর চেহারা আল্লাহ নবীর ছিল। উনি ওনার ভাষায় বলেন, কিভাবে আল্লাহর নবীর প্রশংসা করব, প্রশংসা করে শেষ করা যায় না। উনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার বলেন। ওয়া কবিহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। এই হলো সূরাতুদ দুহা, যেটা আল্লাহর ভাষা, আল্লাহর কালামের মধ্যে লিপিবদ্ধ। এখানে আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহাটা কেন নাজিল করলেন? আগে জানি আল্লাহ তাআলা দুনিয়াতে এই সূরার দুহাটা কেন দিলেন। এক নাম্বার, কেন আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহা আমাদেরকে দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে মানুষের সামনে বললেন, হে দুনিয়াবাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় আল্লাহর পরিচিত, আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ নাই। আসেনি? আছে? কেউ নাই। মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকায়া এরা মূর্তি পূজা করে।
এই জাহালাতের যুগে, অন্ধকারের যুগে আল্লাহ রসুল যখন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন, আস্তে আস্তে মানুষগুলো নবীর শত্রু হতে লাগলো। 40 বছর বয়সে উনি নবুয়াত পাইলেন, কোরআন শুরু করলেন। 40 বছর বয়সের আগ পর্যন্ত নবীকে আল আমিন বলেছে, বিশ্বাসী বলেছে, বন্ধু ভেবেছে। 40 বছর বয়স পর্যন্ত কাফেরদের কাছে আমার আপনার নবীর মহাব্বতের কোনো শেষ নাই, ভালোবাসার কোনো শেষ নাই। কিন্তু যখন এই কোরআনের কথা তাদেরকে বলা শুরু করলো, এই শত্রুতা শুরু হয়ে গেল। পাগল হয়ে গেছে। কথা বলেন, যেই লোকটা আল আমিন বিশ্বাসী, যার কথা এমন, একবার আমার আপনার নবী পাহাড়ের মধ্যে কাফেরদেরকে ডেকে এনে বলতেছে, ও দুনিয়ার কাফেরেরা, মক্কার কাফেরেরা, তোমরা আমাকে কেমন মনে করো, আমার প্রতি তোমাদের ধারণা কেমন? আমি যদি এই মুহূর্তে বলি যে এই পাহাড়ের আড়ালে শত্রুপক্ষ আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? কাফেররা এক বাক্যে বলছে, অবশ্যই বিশ্বাস করব, কারণ 40 বছর বয়স পর্যন্ত তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন কাউকে তুমি ধোঁকা দাও নাই, অবশ্যই বিশ্বাস করব। এই নবী যখন তাদেরকে কোরআনের কথা বলল, আবুল আহাব লাভ দেয়া উঠা বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই বুঝি এই কারণে আমাদেরকে ডাকছো? এক আল্লাহর দাওয়াত দিতা, তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন জোরে। তাহলে আল্লাহর দিকে যখন আল্লাহর বান্দাদেরকে ডাকা শুরু করলো, মানুষগুলো আস্তে আস্তে নবীর থেকে দূরে সরে যেতে শুরু করলো, শত্রুতা বাড়িয়ে দিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলো বোঝার জন্য বলতেছি। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ওহী যখন পাওয়া শুরু করলেন, ধারাবাহিকভাবে আস্তে আস্তে ওহী নাজিল হচ্ছে। নাজিল হতে হতে মক্কাতে প্রথম কোরআন নাজিল শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরা দুহাটা নাজিল হওয়ার আগে কোরআনের মধ্যে মোট 10টা সূরা নাজিল হয়েছে, অর্থাৎ 10 নম্বরে এই সূরা দুহাটা আসছে। এরপরে বাকি সূরাগুলো নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল এই সূরাটা মাক্কি জীবনের শুরু জামানার। কথা বলেন ঠিক কি ঠিক না? দুহাটা কেন নাজিল হলো? কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আগামীকালকে আপনাদেরকে উত্তর দেব। উনি এই কথা বলে তাদের কাছ থেকে চলে গেলেন। এখন কথা বলেন, রাসূল বললেন আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। কাফেররা আগামীকালকে প্রশ্নের জবাবের জন্য আসবে না? রাসূল কি নিজের থেকে কিছু বলেন না আল্লাহর থেকে বলেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু এমন কোনো কাহিনী আর কিস্সা এখানে নিয়ে আসি নাই যেটা আমি শুধু সুর দিয়ে আপনাদেরকে শোনায় দেব। আমি এখানে যে আলোচনা করব এটা এক সিস্টেমের ক্লাসের মতো। কোরআনের তাফসির করতে গেলে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাইতে হবে, নয়তো পিছনে আর কিছু বুঝবেন না। এজন্য গভীর খেয়াল রাখবেন। কাফেররা আসলো, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আমাদের প্রশ্নের উত্তর দাও। নবীজি আর কিছু বলতে পারে না, কারণ ওহী আসছে না। কি আসে নাই? ওহী আসে নাই, কিভাবে বলবে? উনি কিছু বলে না। একদিন, 2 দিন, 3 দিন এমন যাইতে যাইতে এক এক বর্ণনায় এক এক মত। প্রসিদ্ধ মত হলো 15 দিন পর্যন্ত ওহী নাই। এখন কোন তো রাসূলকে কি তারা ভালো বলতেছে না এখন খারাপ বলতেছে? আরো খারাপ। রাসূলের আপন চাচি উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী আয়েশা নবীকে বলে, হে মুহাম্মদ, তোমার শয়তানরা কি আর তোমার কাছে আসে না? তোমার আল্লাহ কি তোমারে ছেড়ে চলে গেছে? ঠাট্টা বিদ্রুপ। রাসূলের কষ্ট আরো বাড়তাছে। আসলেই কি আমার এমন কোনো অপরাধ হয়ে গেল কিনা যার কারণে আল্লাহ ওহী বন্ধ করে দিল? এই ওহী আল্লাহ তাআলা কেন 15 দিন বন্ধ রাখলেন? ওহী কেন আল্লাহ তাআলা এই 15 দিন বন্ধ রাখলেন? কাফেররা অপবাদ দিতেছে, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, আপনার উপর রাগান্বিত হয়ে গেছে, তোমার শয়তান আর তোমার মধ্যে আসে না। এই অপবাদ যখন দেওয়া শুরু করেছে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহা নাজিল করে জানায়া দিছে ওহীটা আমি কেন বন্ধ করছি। তাহলে কেন নাজিল হয়েছে একটু বুঝছেন? 15 দিন ওহী বন্ধ, কেন বন্ধ এটা জানাবার জন্যই সূরা দুহা। আবার রাসূলের মন খারাপ। খারাপ কি খারাপ না?
মনে কষ্ট, এই কষ্টটাও দূর করে দিলেন আল্লাহ তাআলা এই সূরা দুহার মধ্যে। তা আসুন আমরা প্রথমেই শুরু করি সূরা দুহা আল্লাহ তাআলা কিভাবে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে সূরা দুহা নাজিল করে জানায়া দিলেন, এ জিবরাইল যাও আমার হাবিবের কাছে যায়া সূরা দুহাটা নাজিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী বন্ধ থাকার পরে হঠাৎ করে নতুন ওহী নিয়ে এসেছেন। এসে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পড়ুন না, আপনি বলুন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। প্রথম কথা আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, হে আমার পয়গম্বর দিনের আলোর কসম করে বলতেছি, রাতের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার যখন ছেয়ে যায়, রাতের শপথ। এক নাম্বার শপথ ওয়াদ-দুহা, আলোর শপথ, দিনের আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার যখন ছেয়ে যায়, রাতের অন্ধকারের রাতের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার প্রতি রাগান্বিত হন নাই, আপনার প্রতি কোনো বিরূপ আচরণ, আপনার প্রতি বিরূপ হন নাই আপনার রব। কাফেররা বলছেন নবীকে ছেড়ে গেছে, আবার নবীর প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছে। আল্লাহ আগেই জানায় দিছে, আপনাকে আমি ছেড়ে যাই নাই এবং আপনার প্রতি আমার রাগও নাই। তাহলে কেন নাজিল বন্ধ করলেন? এবার আসেন। ওয়াদ-দুহা, এখানে দুইটা শব্দ, একটা দুহা আরেকটা হলো ওয়াও। ওয়াওটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কসম, কসমের জন্য। উলামায়ে কেরাম জানেন ওয়াদ-দুহা মানে দিনের আলোর শপথ, ওয়াওটা ওয়াওয়ে কসমিয়া, কসমের জন্য। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, সেখানে ওয়াওটা এনেছেন আল্লাহ তাআলা কসমের জন্য। আমাদের বোঝার একটু ব্যাপার হলো আল্লাহ তাআলা কসম করে কেন বললেন। এক নাম্বার কথা, আল্লাহ তাআলা কসম করে কেন বললেন, কথাটা বুঝবেন খেয়াল করে। আমি আপনি যদি কোনো কথা বলি, তাহলে যদি বলি হুজুরকে, হুজুর আমি তো এটা করি নাই, হুজুর বলো না আপনি করছেন, তখন আমি তাকে বিশ্বাস করানোর জন্য কসম করি না, আল্লাহর কসম করে বলতেছে আমি এটা করি নাই, তখন উনি বলবে লোকটা যেহেতু শপথ করছে তাহলে মনে হয় করছে না। তাহলে বুঝেন কসমের অর্থ হলো কথাটাকে শক্তিশালী করা, তাকে বিশ্বাস করানোর জন্য, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলবেন, এটা বিশ্বাস করানোর জন্য আল্লাহর কথাটাকে কসম কইরা শক্তিশালী করার দরকার আছে? এই কথা বলেন, দরকার আছে? কথা বুঝেন না কেন? ওয়াজ মনোযোগ নাই আপনাদের। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবে, বান্দাদেরকে আল্লাহর কথা কি কসম কইরা শক্তি বানানোর দরকার আছে না নাই? নাই। কেন নাই? আল্লাহর কথা কসম ছাড়া বললেও শক্তিশালী, কসম সহ বললেও শক্তিশালী। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কসম কেন করলেন? প্রশ্ন আসে কি আসে না? কসম কেন করলেন? আমি যদি আমার বড় কোনো নেতার অনুসরণ করি, তাহলে বোঝা গেল আমি নেতাকে সম্মান করি। কথা বলেন ঠিক কি ঠিক না? নেতা কি পছন্দ করে সেই অনুযায়ী যদি আমি চলি, তাহলে বোঝা যাবে নেতার অনুসরণ করলে যে নেতাকে আমি সম্মান করি। আমার ছোট ভাই কি পছন্দ করে, আমি যদি আমার ছোট ভাইয়ের সেই খাসলতটা অনুসরণ করি, তাহলে বোঝা যাবে আমি ছোটকে স্নেহ করি। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় হয়ে যদি ছোটর আখলাক, ছোটর কাজ এটাকে সাপোর্ট করে, ছোটকে ভালোবাসে, ছোট যে জিনিস পছন্দ করে, যেমন আপনারা বুঝবেন ছোট্ট বাচ্চা হলে, যাদের বাচ্চা আছে, অনেক সময় বাচ্চারা বাবাকে জড়ায় ধরে বলে একটু হাসো, তখন বাবা এমনিতেই হাসি নাই, তাও একটু হাসা বাচ্চাকে দেখা কি দেখা না? সন্তানের সময় এমনি ধরে বলে যে একটু কান্দো, তখন বাবা একটু বান করে কি করে না? কেন করে? বাচ্চাকে মহব্বত করে। এই মহব্বতের বহির্প্রকাশ বাচ্চার কথা অনুযায়ী চইলা তাকে খুশি করার জন্য এই হাসে কাঁদে, এটা বাচ্চাকে মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে কেন বললেন?
আল্লাহ তাআলা ভালো করে জানেন, আমার বান্দারা যখন জমিনে কথা বলে, একজন আরেকজনের সাথে শপথ করে, এই শপথ করলে তাদের কাছে কথাগুলো তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়ে যায়। আমি আল্লাহর শপথ ছাড়া বললেও কথাটা শক্ত ঠিকই হয়, কিন্তু আমি শপথ করে এই জন্য বললাম যে আমি এটা বোঝাতে চাই জমিনের মানুষগুলোরে আমি আল্লাহ অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ মোহাব্বত করে, এই মোহাব্বতের বহির্প্রকাশ ঘটিয়েছেন শব্দের মধ্যে কসম আইনা। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝছেন আপনারা কেন কসম করেছেন? কেন? আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে, এই জন্য আমার আপনার যে খাসলত কসম, এই স্বভাব, এই আখলাক, এই খাসলত এটা আল্লাহ গ্রহণ করেছেন নিজে আমাকে আপনাকে ভালোবাসার জন্য, আল্লাহর কথাকে শক্তিশালী করার জন্য না। তাহলে 1 নম্বর কসম কেন করেছেন এটা বুঝলাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কসম শুধু এখানেই করেন নাই, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করে মানুষদেরকে বুঝিয়েছেন। আপনি তাকায় দেখেন, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সব শপথ। কথা বলেন ঠিক ঠিক না? ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। সব আল্লাহ শপথ করতেছে। কেন? আমি বান্দাকে ভালোবাসি, এই জন্য বান্দার খাসলত আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম করলেন বুঝলাম। এরপরে দিন এবং রাতের শপথ কেন করলেন? এখানে আরো কত কিছু আছে। মক্কার শপথ করতে পারতেন, মদিনার শপথ করতে পারতেন। আল্লাহ তাআলা আরো বিভিন্ন দামি দামি মসজিদুল আকসার শপথ করতেন। পারতেন কি পারতেন না? পারতেন না? ওয়াত্তিনের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনা ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা নগরী শপথ খাইছে। এখানে আল্লাহ তাআলা দিনের আলো আর রাতের অন্ধকারের শপথ কেন খেলেন? বুঝার দরকার আছে না নাই? এতদিন তো সূরা দুহা পড়েছেন, এবার একটু বুঝার চেষ্টা করেন সূরা দুহাতে আল্লাহ কি বুঝিয়েছেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন দিনের আলো যখন আলোকিত হয়ে যায়, দিনের আলো, এই আলোর শপথ, দিনের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের শপথ করতেছি। এই দুইটা শপথ করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার হাবিব, আমি আপনাকে ছেড়ে যাই না এবং আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। এখন আমরা একটু বুঝি রব্বুল আলামিন আপনি দিনের আলোর কথা কেন ইঙ্গিত করলেন, রাতের কথা কেন বুঝিয়ে দিলেন? এটা দিনের শপথ আর রাতের শপথ করে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মেসেজ দিয়েছেন, একটা জ্ঞান দিলেন, আল্লাহর রাসূলকে বুঝাইয়া দিলেন। আমি যে ওহিটা বন্ধ করেছি, ওহিটা যে বন্ধ করলাম, এই বন্ধটা কি কারণে করেছি এটা বোঝানোর জন্যই আমি দিনের শপথ খেয়েছি, রাতের শপথ খেয়েছি। এই যে রাত্র হয়েছে আপনাদের, এই রাত্র যদি একাধারে চলতে থাকে আর দিন না আসে কেমন হবে? ভালো হবে? আস্তে আস্তে ঠান্ডা পড়ে আইস হয়ে বরফ হয়ে এই জমিন আর মানুষ চলাচলের জন্য, বসবাসের জন্য উপযুক্তই থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? দিন হলো, এবার সূর্য যদি আর অস্তমিত না যায়, সূর্যের আলো যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, আস্তে আস্তে গরম হয়ে উত্তপ্ত হয়ে জমিনগুলো পুরে তামা হয়ে যাবে, সাগরের পানিগুলো উঁচু হয়ে গরম হয়ে জলোচ্ছ্বাস হয়ে দুনিয়াটা ভেসে যাবে, মানুষ আর জমিনে বসবাসের উপযুক্ত থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা দিন আনেন, রাত দেন, রাত যায় দিন আসে, দিন যা রাত আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই জিনিসটা দিন এবং রাত কেন দিয়েছেন আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এই যে দিন, দিনের শপথ করেছি, দিনটা কি জিনিস আল্লাহ তাআলা দিন আর রাতের কথা নিজেই বলে দিয়েছেন। শুনবেন কি বলেছেন আল্লাহ? শুনবেন?
আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 71 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে এই দিন এবং রাতের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আরাআইতুম, তোমরা কি বুঝো না, তোমরা কি চিন্তা করো না, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রাত্রিকে একাধারে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দেই, লম্বা করে দেই, এই রাত যদি আর সকাল না হয়, আর যদি সূর্য উদিত না হয়, আল্লাহ বলতেছেন মানুষদেরকে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি এই রাত্রটা লম্বা হয়ে যায় আর দিন না আসে, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে, ইয়াতিকুম বিদিয়া, তোমাদের সামনে রাতকে সরিয়ে এই আলোকে এনে দিবে, দিনকে এনে দিবে, এমন কে আছে আল্লাহ ছাড়া? একটু বলো, আছে কেউ? এই রাত যদি আল্লাহ লম্বা করে কিয়ামত পর্যন্ত করে দেন, এই রাত্রকে সরিয়ে আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদের কাছে দিনকে এনে দিবে? কেউ নাই। আল্লাহ বলেন, আফালা তাসমাউন, ও দুনিয়াবাসী, এর পরেও কি তোমরা বুঝবা না, শুনবা না? কত সুন্দর করে আল্লাহ বুঝা। এরপরে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবে দেখেছো আমি যদি দিনকে সূর্য ওঠার পরে, এই সূর্য যদি আর কোনো দিন অস্তমিত না যায়, এই সূর্য যদি ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকে, আর যদি রাত্র না আসে, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে, ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদের সামনে রাত্রিকে এনে দিবেন যাতে তোমরা বিশ্রাম করবা। বলো তো কে আছে আল্লাহ ছাড়া তোমাদেরকে এনে দিতে পারবে? পারবে কেউ? আল্লাহ বলেন, আফালা তুবসিরুন, ও চক্ষুওয়ালারা, তোমরা কি তারপরও দেখো না, বুঝো না? ও আল্লাহ, আপনি দিন দিলেন, রাত দিলেন, কেন দিলেন? আল্লাহ পরের আয়াতে বলেন কেন দিয়েছি, একটু শোনো, দিন এবং রাতকে কেন আমি দিয়েছি। আল্লাহ বলেন, وَمِن رَّحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহু আকবার বলেন, হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহর রহমত আর দয়া দিয়া তোমাদের জন্য দিন এবং রাতের পরিবর্তনটা এনে দিয়েছি। দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এই দিনের ব্যবস্থা, রাতের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে করে দিয়েছি। জানোনি কেন? আল্লাহ বলেন, লিতাসকুনু ফিহি, রাত্র আসবে আমার বান্দারা আরাম করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাত্র আসবে আমার বান্দারা আরাম করবে, ঘুমাইবে, মাথাটা ঠান্ডা করবে, পরের দিনের জন্য এনার্জি ফুল করবে, আবার কাজ করবে। দিন আসবে, লিতাবতাগু মিন ফাদলিহি, যখন দিন আসবে তখন আমার বান্দারা রিজিকের জন্য, আমার রহমত, আমার বরকত তালাশ করার জন্য তারা মাঠে বেরিয়ে যাবে, চাকরির জন্য চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, রাত্রি দিয়েছি আরাম করার জন্য, দিন দিয়েছি তোমাদেরকে রিজিক তালাশ করার জন্য। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। বুঝতে পারছেন?
দিন এবং রাত আল্লাহ কেন দিলেন? তাহলে একটু বুঝেন, দিন দিয়েছে আল্লাহ রিজিক তালাশের জন্য, রাত্র দিয়েছে আরামের জন্য। তাহলে কিছু সময় কাজ, কিছু সময় রেস্ট দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কিছু সময় আরাম, কিছু সময় পরিশ্রম প্রয়োজন আছে না নাই? ধারাবাহিক পরিশ্রম করলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? রেস্টের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা বললাম ওই সূরা দুহাটা বোঝার জন্য। এবার আসুন, আল্লাহর রসুলের উপরে প্রথম দিন যেদিন ওহী নাজিল হলো, আল্লাহর রসুলকে যখন জিবরিল আমিন এসে 5 আয়াত ওহী নাজিল করে দিলেন, আল্লাহ রসুল এই ওহী নিয়ে বাড়িতে গেলেন। জ্বর এসে গেছে শরীরে, কথা বলেন ঠিক ঠিক না? জ্বর এসে গেছে। আম্মাজান খাদিজা অবয় দিলেন, সেবা করলেন। উনি জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, ওনার ফুফাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। যা ওনাকে জিজ্ঞেস করলেন, দেখাইলেন রাসূলকে, দেখেন তো ওনার উপরে কোনো আসর টাসর বললো কিনা। উনি ভয় পেয়ে অসুস্থ হয়ে যাইতেছেন। ওই জ্যোতিষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনলেন। শোনার পরে বলতেছেন, না না, তোমার কাছে কোনো জ্যোতিষী আসে নাই, কোনো শয়তান আসে নাই, কোনো জিনভূত আসে নাই। তোমার কাছে যেই ব্যক্তি এসেছেন উনি ইতিপূর্বে আরও সমস্ত পয়গম্বরদের কাছে আসতো। উনি অন্য কেউ না, তিনি হলেন জিবরাইল আমিন। তোমাকে কোরআনে কারিম দেওয়ার জন্য, তোমাকে আসমানি জ্ঞান দেওয়ার জন্য উনি এসেছেন। সামনে থেকে তুমি আর ওনাকে আসলে ভয় পেও না। উনি সাহস পাইলেন। কিছুদিন পরে আবার হেরা গুহায় গেল। এবার জিবরাইল আমিন ওনার আসল সুরতে নবীর সামনে এসে যখন হাজির হলো, হেরা গুহায় নবী ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এমন সময় হঠাৎ একটি আওয়াজ হলো। রাসূল সামনের দিকে তাকালেন, কোনো কিছু দেখা যায় না। ডানে তাকালেন, কিছু দেখা যায় না। বামে তাকালেন, কিছু দেখা যায় না। পিছনে তাকাইলেন, কাউকে দেখা যায় না। শব্দ কোত্থেকে হলো? যেই মাত্র ওপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে আসমান জমিনে ঠেক লাগায়া পুরো শূন্যস্থানকে ভরপুর করে বিশাল দেহ নিয়ে জিবরাইল তার আপন সুরতে দাঁড়ায় আছে। এটা দেখার পরে সাথে সাথে আমার নবী হাত ফিল করে জমিনের মধ্যে পড়ে গেছে। ভয়ে ভয়ে উনি জমিনে পড়ে গেছে। জিবরাইল তার আসল সুরতে আসছে। এরপরে আর জমিনে কোনো দিন জিবরাইল আসল সুরতে আসে নাই। আরেকবার আল্লাহ রসুল দেখেছিলেন, সেটা মেরাজের রজনীতে ওই সিদরাতুল মুনতাহায় রাসূল জিবরাইলকে তার আসল সুরতে দেখছেন। জিবরাইল কেমন? এই জমিন থেকে আসমানের এই ফাঁকা জায়গা, এই পুরাটা ভরে যায় তার আসল রূপ দিলে। আল্লাহু আকবার! তাহলে আমার আল্লাহ কত বড়, চিন্তা করছেন? এই জিবরাইল রাসূলের কাছে আসে ওহী নিয়ে। এই ওহীর ভার, ওহীর কষ্ট রাসূলকে অসুস্থ করে দিতেছে। কষ্ট হয় ওনার। এই জন্য এই কষ্টটা দূর করার জন্য কিছুদিন ওহীটা বন্ধ করছে। কিছুদিন কি করছে? ওহীটা বন্ধ করছে। এটাই বুঝাইয়া দিছেন, দিন যেমন সবসময় থাকলে ক্ষতি, রাত যেমন সবসময় থাকলে ক্ষতি, ওহীটাও যদি সবসময় নাজিল হয় তাহলে আপনি হাবিব, আমার বন্ধু, আপনিও অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আপনাকেও আরাম দেওয়ার জন্য কিছুদিন ওহী চালু রাখি, কিছুদিন ওহী বন্ধ রাখি। আল্লাহু আকবার! আপনারা বুঝতেছেন? এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত শপথ করে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, ও আপনার রসুল, ও আল্লাহর রসুল। জিবরাইল বলতেছেন, হে হাবিব, ও আল্লাহর রসুল নবী, আপনাকে আপনার রব ছেড়ে যান নাই, আপনার প্রতি বিরূপ হন নাই, রাগান্বিত হন নাই, অর্থাৎ টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন, আল্লাহ আপনার প্রতি খুশি আছেন। ওহীটা বন্ধ করছে আপনার ভালোর জন্য, সুস্থতার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এই তিন আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অভয় দিলেন, সান্ত্বনা দিলেন যে আমি আপনার প্রতি রাগান্বিত না। কাফেররা বলে আমি আপনাকে রাগ করেছি, আপনাকে ছেড়ে দিছি, আমি আপনাকে ছাড়ি নাই, আপনি জেনে রাখুন। এরপরে আরও সুন্দরভাবে সামনে আপনারা শুনবেন আল্লাহ কত সুন্দরভাবে বোঝাই দিছে। আপনি মনে করতেছেন কাফেররা বলতেছে আপনাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের পিছনের জীবনের যে
নিয়ামতগুলো ছিল সেগুলো উল্লেখ করে করে আল্লাহ রসুলকে বুঝাইতেছে, ওই যখন দূর সময় ছিল আপনার তখনও তো আমি আপনাকে ছাড়ি নাই, এখন আপনাকে কেমনে ছেড়ে দেবো। আল্লাহু আকবার। আপনারা সব বুঝবেন, বুঝার জন্য ভেঙে ভেঙে আপনাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার প্রতি রাগান্বিতও হন নাই। তাহলে বোঝা গেল উম্মে জামিল যে আল্লাহর রসুলের চাচি বলছিল তোমার কাছে শয়তানটা আসে না, তোমার প্রভু তোমার প্রতি রাগান্বিত হয়েছেন, এই কথাটা বেঠিক। এটা আল্লাহ তাআলা নাকচ করে দিলেন যে না, আল্লাহ রাগ করে নাই, রাসূলকে ছেড়েও দেন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরের আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা ঘোষণা দিলেন, আরেকটা সুসংবাদ দেয়া দিলেন। প্রথম তিনটা আয়াতে সান্ত্বনা দিলেন, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দুইটা আয়াত, চতুর্থ এবং পঞ্চম নাম্বার এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিতেছেন আল্লাহর রসুলকে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনি টেনশন করতেছেন, কষ্ট পাইতেছেন, এই কাফেররা আপনাকে কষ্ট দিতেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুফাসসিরিনে কেরাম বলেন এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এক নাম্বার ব্যাখ্যা হলো আপনার দুনিয়ার এই কষ্টের জীবনের চাইতে আখিরাতের জিন্দেগি আপনার অনেক বেশি মূল্যবান এবং সম্মানিত হবে। সুবহানাল্লাহ। এরা যাই বলুক, এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন আপনার অনেক সম্মানিত হবে। আপনি কি জানেন আল্লাহর রসুল কি পরিমাণ সম্মানিত হবেন হাসরের ময়দানে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী হবেন, আল্লাহ তাআলা বিচার কার্যই শুরু করবেন না রাসূল যতক্ষণ পর্যন্ত না বলবেন। শুধু তাই নয়, 8টা জান্নাতের দরওয়াজার গেটগুলা বন্ধ, সব বিচার কার্য ফয়সালা হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতবাসীরা জান্নাতের দরজার সামনে যায় সবাই অপেক্ষা করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমার আপনার রসুল আসার আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। সব পয়গম্বররা জান্নাতের দরজার সামনে যায় দাঁড়ায় থাকবে, দরজা খোলা না, গেট বন্ধ। কি বন্ধ? গেট বন্ধ। এখন দরজা খুলবে কে? কথা বলেন, দরজাটা খুলবে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার হাবিব, আমার আপনার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে গিয়ে জান্নাতের দরজার সামনে যায় বলবেন, ও জান্নাতের ফেরেশতা দারওয়ান, দরজা খুলে দাও। ভিতর থেকে জিজ্ঞেস করবেন, মান আনতা, আপনি কে? নবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওই ভিতরের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও রাসূল, ও নবী গো, আপনার জন্যই এতদিন যাবত আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা যেদিন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন, ওই দিন আমাকে বলে দিয়েছে এই দরওয়াজা যেদিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেদিন আমার হাবিব এসে ডাক দিবেন, যেদিন নক করবে, ওই দিন এই দরজা খুলে জান্নাত উদ্বোধন হবে। এর আগ পর্যন্ত এই জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ সম্মানিত সেদিন হবেন চিন্তা করছেন? কি পরিমাণ সম্মানিত! এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনি কষ্ট নেন না, আপনার এই দুনিয়ার জীবনের কষ্টের চাইতে আখিরাতের জীবনটা অনেক দামি হবে। একটা ব্যাখ্যা। এর আরেকটা ব্যাখ্যা হলো, এই মক্কার জীবনে কাফেররা আপনাকে কত কষ্ট দিয়েছে, কত কষ্ট আপনার সহ্য করতে হচ্ছে। আপনার জীবনের শেষ প্রান্তটা যখন হবে, এই মক্কা জিন্দেগিটা শুরু জীবন, আপনার শেষ জীবনটা শুরু জীবনের চাইতে আর অনেক দামি হবে, সম্মানিত হবে। আপনারা বুঝে থাকলে বলেন, রাসূলের মক্কা জিন্দেগিটা মদিনা জিন্দেগি দুইটা যদি কম্পেয়ার করেন, কোন জীবনটা বেশি সুন্দর? মদিনার জিন্দেগিটা কত আরামের। মক্কার কাফেররা ঘোষণা দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ কল্লা কেটে এনে দিতে পারো, তার জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম, 100 উট পুরস্কার ঘোষণা করলাম। মুহাম্মদের কাল্লা কেটে বলে
100 উট। এই সংবাদ পাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব লাফ দিয়ে উঠছে, আমি হত্যা করব। কিন্তু এই তরবারি নিয়ে দৌড়াইয়া যখন নবীর কাছে যাবে, রাস্তার মধ্যে তার এক লোকের সাথে দেখা হয়ে গেল। দৌড়াইয়া কেন যান জিজ্ঞেস করলো, ওমর কোথায় যাও দৌড়াইয়া, কোথায় যাচ্ছ? ওমর ডাক দিয়া বলে, মুহাম্মদের ফয়সালা করতে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে হত্যা করে ফেলবে। ওমর দৌড়াইয়া গেছে। ওই ব্যক্তি বলে, মুহাম্মদের কাছে যাইবা পরে আগে নিজের ঘর বাঁচাও। বলে কি হয়েছে? বলে মুহাম্মদের কাছে যাওয়ার দরকার নাই, মুহাম্মদের সেই কালাম, সেই কোরআনের জ্ঞান, কোরআনের সেই নূর তোমার বোনের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। রাগ আরো বাইরে গেছে, দৌড়ায় গেছে বোনের বাড়িতে। বোনেরে যায় বল দিছে মায়ের, ভগ্নিপতি তারেও দিছে মায়ের। মায়ের ছুটে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর, আমি যেই বাবার সন্তান, আমার বোনও তো সেই বাবার সন্তান। আমি যদি বাহাদুরি দেখাই, আমার বোন বাহাদুরি দেখাবে না? কথা বলেন ঠিক কি ঠিক না? উমর বেশি মারামারির পর খাত্তাবের বেটি বলে, এই উমর, তুমি যেই খাত্তাবের সন্তান, যেই খাত্তাবের ঘরে জন্মগ্রহণ করেছো তুমি উমর, আমিও সেই খাত্তাবের ঘরেই জন্মগ্রহণ করেছি। তুমি মেরে মেরে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবে, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেই কালামে যেই নূর পেয়েছি, এটা ভিতর থেকে আর বের করা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। এবার উমর ভিতরে একটা শিউরনি উঠে গেল, কি বলে এগুলো? উমর ডাক দিয়া বলেন, তাহলে কি পড়তেছিলে তোমরা, বলো দেখি, আমাকে একটু শোনাও, আমার কাছে দাও দেখি কি বলেছ। বোন ডাক দেয়া বলে, মনে হয় অ্যান্টিবায়োটিক ধরছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার বোন বলে, ভাই তুমি তো নাপাক কাফের, তুমি তোমার এই অবস্থায় এই হালতে কোরআনে কারিম ছুঁইতে পারবা না, ধরতে পারবা না। আল্লাহর কালাম বড় পবিত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? কি করতে হবে বলে, গোসল করো, পবিত্রতা অর্জন করো, এরপরে আসো। এবার উমর গোসল করলো, গোসল করে পবিত্রতা অর্জন করে এবার ডাক দেয়া বলে, বোন রে, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি একটু মুহাম্মদকে দেখতে চাই। আল্লাহু আকবার। এই উমর কল্যাণ নিবার যা নবীর, উমর নিজের কল্যাণ যায় দেয়া দিছে, আমি আপনার চরণে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী গো, আপনি আপনার চাচির কথায়, মক্কার কাফেরদের কথায় মন খারাপ করবেন না। এই কাফেরগুলাকে আল্লাহ তাআলা আমার মনটাকে গলায়া এদেরকে আপনার পিছনে পিছনে লাগাইয়া দিবে, আপনার কাছে এরা হাত পেতে দিবে, আপনার সামনে এসে মাথা নত করে দিবে। সেদিন আপনার জিন্দিগিটা অনেক সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম জীবনের চেয়ে দ্বিতীয় জীবন, শেষ জীবনটা সুখের হবে, আনন্দের হবে, দামি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কার মধ্যে কাফেররা নির্যাতন করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল, মুহাম্মদকে আর রাখাই যাবে না, বের করে দাও, মুহাম্মদকে হত্যা করে ফেলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে শোয়া, মক্কার বড় বড় কাফেরেরা তরবারি নিয়ে ঘর বেষ্টন করে ফেলেছে। চতুর্দিক থেকে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়াইছে। যখনই ঘর থেকে বের হবে কল্লা কেটেলেন। কার কল্লা কাটবে? নবীর কল্লা কাটবে। নাউজুবিল্লাহ। সব কাফেররা রাসূলের ঘর ঘেরাও দিয়ে রাখছে। এবার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব, মক্কার জমিন আর আপনার জন্য নিরাপদ না। আপনার জন্য আমার মদিনাবাসী, আমার মদিনার উম্মতেরা, মদিনার বান্দাগুলো, মদিনার সেই মানুষগুলো আপনার দিকে তাকায় আছে। আপনার মুখে মক্কার জমিন নিরাপদ না। আপনি যথারীতি তাড়াতাড়ি করে রাতের ভিতরে আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুমে নবীজি ঘর থেকে বের হলেন। নবীজি ঘর থেকে বের হয়ে দেখে সামনে বড় বড় কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন, কোনো টেনশন নাই, আপনি এক মুঠি বালু নিয়ে কোরআনের আয়াত পরে ফু দিয়ে তাদের দিকে নিক্ষেপ করে দিন, শুধু উড়াইয়া দেন।
আল্লাহ তাআলা এই কথা বলার পরে নবীজি এক মুঠো বালু নিয়ে শুধু উড়ায় দিল বাতাসের মধ্যে। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন, বালু ধরে ধরে এর বাতাস এই বালু কণাগুলো প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে ঢুকাইয়া দাও। সব কাফেরের চোখের ভিতরে একসাথে বালু, সবাই চোখ বন্ধ করে দেখ এমন শুরু করে দিছে। এদিক দিয়ে আল্লাহর রাসূল আস্তে আস্তে বের হয়ে চলে গেছে, তাদের খবরই নাই। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে নেন, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। আল্লাহ যদি কাউকে মারেন, ক্ষতি করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল চলে গেলেন সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে শুধু একটু নক করেছেন। দরজার মধ্যে শুধু একটু নক করলেন, নক করার সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে আবু বকরের দিকে তাকিয়ে রইলেন। ডাক দিয়ে বলেন, আবু বকর, দরজার মধ্যে নক করলাম, পূর্বে কোনোদিন একটু আগে আপনাকে ফোন করেও বলা হয় নাই যে আমি আসতেছি? মধ্যরাতে ঘুমের সময় আপনাকে শুধু দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেল, কেমনে হলো আমাকে একটু বোঝায় বলেন। চিন্তা করেন, দরজা নক করার সাথে সাথে রাত্রেবেলা দরজা খুলে যায় না ঘুম থেকে উঠতে হয়? দরজা কেমনে খুলল? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, বহুদিন আগে আপনি আমাকে একটু ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন আবু বকর কোনো একদিন এমন সময় আসবে মক্কার জমিন আর আমাদের জন্য নিরাপদ থাকবে না, সেদিন আমাকে মদিনায় চলে যেতে হবে। ওই দিন আপনি আমার সফর সঙ্গী হবেন, হিজরতের সঙ্গী হবেন। ওই যে ইঙ্গিত দিয়েছিলেন নবী গো, ওই ইঙ্গিতের পর থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিতে আমি আবু বকর আমার পিঠ বিছানার মধ্যে লাগাই নাই। আল্লাহু আকবার বলেন, কি মহাব্বত! নবী গো, কোনোদিন আমার পিঠ বিছানার মধ্যে লাগাই নাই। ও নবী গো, আমি বিছানার মধ্যে পিঠ লাগাইব, ঘুমাইব, আপনি কাফেরদের দাওয়া খেয়ে দৌড়ে দৌড়ে এসে আমি আবু বকরের দরজার মধ্যে নক করবেন। আমি আবু বকর ঘুম থেকে উঠতে উঠতে দরজা খুলতে খুলতে দেরি হয়ে গেলে কাফেররা আপনাকে ধরে ফেলবে, আপনার উপর আক্রমণ করে ফেলবে। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। এজন্য কোনোদিন আমি বিছানায় পিঠ লাগাই নাই। নবী গো, আমি আবু বকর যে শুধু একা জাগে থাকি তা না, তাকায়া দেখেন আমার মেয়ে, ছোট্ট মেয়ে আসমা, যেদিন বলেছিলেন ওই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার এই আসমাও ঘুমায় না। প্রতিদিন কিছু কিছু খাবার রেডি করে রাখে, কিছু কাপড় চোপড় এগুলো দোলা করে রাখে। কোন দিন জানি আমার আপনার হাবিব, কোন দিন জানি আপনি এসে আমাদেরকে ডাক দিন। দূরের রাস্তা মদিনা, বড় লম্বা সফর, খাবারের প্রয়োজন হবে। প্রতিদিন আমার এই মেয়ে কিছু কিছু খাবার জোগাড় করে রেখে যেদিনই হোক আমার নবী তো আসবে, খাবার দেব। চিন্তা করেন কি ভালোবাসা! আসমাও কোনোদিন ঘুমায় না। ও নবী গো, আপনি যেদিন বলেছিলেন হিজরতের সঙ্গী হব, ওই দিনেই আমি এসে 2টা উট কিনে আমি রেখে দিয়েছি। আপনি একটু তাকায়া দেখেন বাড়ির বাইরে সেই উট 2টার দিকে তাকায়া, আজ পর্যন্ত কোনো দিন রাত্রেবেলায় এই উট 2টা আর জমিনের মধ্যে শুয়া দেখে না, দাঁড়ায়া থাকে আর মক্কার দিকে তাকায়া থাকে কোন সময় এই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন আসবে। আল্লাহু আকবার! রাসূল তাকায়া দেখে উট 2টার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। উট 2টা অপেক্ষা করে প্রতিদিন। রাসূল এইভাবে উঠে উঠে আবু বকরকে নিয়ে মদিনার রাস্তায় গেলেন, মদিনার দিকে যাবেন। যেই মাত্র মদিনার ভিতরে প্রবেশ করলেন, যায় দেখে যেখানে মক্কার মানুষেরা নবীকে মেরে ফেলার জন্য হুকুম করলো, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সময় মদিনার মানুষগুলো ফুলের তোড়া নিয়ে, বাচ্চারা পর্যন্ত, মহিলারা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা রাস্তার 2 পাশে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে যখন মক্কার মদিনার ভিতরে ঢুকে সবাই আহলান সাহলান মারহাবা দিয়ে সদরে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, মক্কার জিন্দেগি অনেক কঠিন, মক্কার জীবনের চেয়ে মদিনার জীবন আপনার জন্য অনেক অনেক উত্তম হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে বুঝলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এতদিন পড়েছেন, কেন আল্লাহ পাঠাইছে বুঝাইছেন, কেন আল্লাহ তাআলা দিয়েছেন, এবার বুঝুন। দুনিয়ার চেয়ে আখিরাত অনেক উত্তম, আপনার শুরু জীবনের চেয়ে পরের জীবন অনেক উত্তম হবে। হয়েছিল কি হয়েছিল না? কথা বলেন, হয়েছিল কি হয়েছিল না? এটা শুধু নবীর জন্যই না আমাদের জন্য? আমাদেরও সব সময় খারাপ দিন আসবে না, সব সময় খারাপ দিন আসবে না। কিছু সময় আমাদের উপরে অত্যাচার নিপীড়ন হতে পারে, অনেক জুলুম নির্যাতন হতে পারে, আবার এক সময় আল্লাহ তাআলা এগুলো সরিয়ে দিয়ে আমাদেরকে সুদিন দেখাইবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এক সময় কষ্ট থাকবে, আবার কষ্ট চলে যাবে, আবার শান্তির দিন চলে আসবে। কষ্ট যতদিন থাকুক, কষ্ট চলে গেলে আবার কিন্তু সুখের দিন আসে। আসে কি আসে না? আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন, বললাম না? কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, একটা আয়াত। এরপর আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনাকে সুসংবাদ দিলাম, পরের জীবন সুখের হবে। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা আরও সুসংবাদ দিতেছেন। জিবরাইল আমিন এসে রাসূলকে বলেন, মনটা তো খারাপ, মন খারাপ না? মনটা খারাপ, রাসূলের কষ্ট, বহুদিন যাবত ওহী আসে না, কাফেররা কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে যায় এই আয়াতটা শোনায়া দিয়ে আসো। কি আয়াত? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো, আল্লাহ আপনাকে অচিরেই এমন এমন জিনিস দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা শোনার পরে আমার নবী কি করেছেন শুনুন। আল্লাহ বলতেছেন, আপনাকে এমন এমন জিনিস দেওয়া হবে, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল সাথে সাথে এই জায়গাটার বাদ দিছে না, এই জায়গাটার সুযোগটা হাতছাড়া করছে না, সুযোগটার হাতছাড়া করছে না। যখন এই আল্লাহর পক্ষ থেকে বলছে আপনাকে এমন এমন জিনিস দেওয়া হবে, আপনি খুশি হয়ে যাবেন, সুযোগটা ডাইরেক্ট কাজে লাগাইয়া দিছে আমার নবী। কি সুযোগ? আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে রাখবে, অতদিন পর্যন্ত আমি নবী কোনো সময় শান্তি হব না। সুবহানাল্লাহ। সুযোগে কাজে লাগাইয়া দিছে। আল্লাহ বলছে, এমন এমন জিনিস দেব, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল বলেন, ঠিক আছে, খুশি তো করবেন, তবে আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হবেন। আল্লাহু আকবার। কি মহব্বত, কি দয়া আর কি ভালোবাসা নবীর ছিল আমাদের প্রতি। আল্লাহর নবী এখানে না শুধু, আল্লাহর নবী আরো কঠিন থেকে কঠিন জায়গায়, আরো গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েও আল্লাহর নবী কোনোদিন আমাদেরকে ভুলেন নাই। হাসরের ময়দানে তো ভুলে যাবেন নাকি? ভুলে যাবেন? আল্লাহর নবী বলেন, সমস্ত পয়গম্বরদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সবাইকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। স্পেশাল একটা পাওয়ার, একটা দোয়ার ক্ষমতা দিয়েছিলেন সবাইকে। কি ক্ষমতা? এমন একটা পাওয়ার, একটা পাওয়ার, ওয়ানলি ওয়ান, একটা চান্সই। কোন নবী এই নিয়ত করে এই চান্সের জন্য যা বলতো তাই হয়ে যেত। এমন একটা দোয়া, যেই দোয়াটা করার সাথে সাথে যেভাবে বলবে সেভাবেই কবুল। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই স্পেশাল ক্ষমতাটা দিয়েছিলেন, আমাকেও এই স্পেশাল ক্ষমতাটা দেওয়া হয়েছে। নবী বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। নবী বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এই দুয়ার পাওয়ার জমিনেই শেষ করে দিয়েছে। আখেরাতে আর এই দুয়ার কোনো পাওয়ার নাই, তাদের জমিনেই শেষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন কোনো মুসলমান হয় না, মাত্র ৪০-৪২ জন মানুষ, আরও কষ্ট দেয়। রাগ করে বলে, আল্লাহ এমন একটা প্লাবন দেন, এদের সবগুলোর নাকানি সুবানি খাওয়া শেষ করে দেন। আল্লাহ বলেন, আপনার দোয়াটা কবুল করা হলো। সাথে সাথে জমিনের মধ্যে পানি এসেছিল কিনা? কথা বলেন।
এমনিভাবে প্রত্যেক নবী তাদের এই দোয়াগুলোকে দুনিয়ায় শেষ করে দিয়েছেন। আমার নবী বলেন, আমার এই দোয়াটা জমিনের মধ্যে শেষ করি নাই, কারণ অনেকবার অফার এসেছিল আমার দোয়াটা শেষ করার জন্য। অফার আসছে রাসূলের কাছে, এমন যে অফার আসছে না তা না। আল্লাহর নবী বুকে বড় আশা নিয়ে তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসী রাসূলকে এত পরিমাণ কষ্ট দিল, কি পরিমাণ কষ্ট! রাসূল হেঁটে আসতে পারেন না, হুঁচট খেয়ে পড়ে যাচ্ছেন আঘাতের কারণে, নিজের শরীরটা নিয়ে আসতে পারতেছে না, রক্তের পরে সাথে জুতাটা লেগে গেছে, পাথরের আঘাতে এত পরিমাণ কষ্ট। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে আসতেছেন, জিবরাইল আমিন এসে গেলেন। আয়েশা ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ তাআলা সব কিছু দেখেছে, তায়েফবাসী আপনার সাথে কি ব্যবহার করেছে, আপনি তাদেরকে কি বলেছিলেন, সব আমার আল্লাহ দেখেছেন। আল্লাহ দেখছে কি দেখছে না? কথা বলেন। আল্লাহ সব দেখেছেন। আমি জিবরাইলকে পাঠিয়েছে, আমার সাথে 2টা ফেরেশতা পাঠিয়েছে। তায়েফের 2 পাশের বড় 2টা পাহাড়ের জিম্মাদারি যেই 2টা ফেরেশতার, ওই 2টা ফেরেশতাকে আমার সাথে দিয়ে দিয়েছে। ও নবী গো, আপনি একটু বলুন এদেরকে কি শায়েস্তাটা করা লাগবে, তায়েফবাসীকে কি করতে হবে, আপনি একটু বলেন। ও নবী, আপনি যদি বলুন বাসীকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, জমিন থেকে নাই করে দেওয়ার জন্য, উধাও করে দেওয়ার জন্য, আপনি শুধু একটু হুকুম করুন, পাহাড়ের 2 ফেরেশতা 2 দিক থেকে এমন চাপ দিবে, তায়েফবাসীকে জমিনের নিচে ডাবায়া চিরতরে এই মানচিত্র থেকে তায়েফকে মুছে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী চিন্তা করলেন, দোয়াটা এনে কাজে লাগাইলে হাসরের দিন কি করব। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কষ্ট পেয়েছি আমি পাইলাম, আমি এই দোয়া করব না, কারণ পরবর্তীতে এরা না হইলেও এদের পরবর্তীতে কোনো না কোনো মানুষ আমার প্রতি ঈমান এনে জান্নাতি হবে। সুবহানাল্লাহ! কেমন নবীর উম্মত হইলাম আমরা! কি পরিমাণ ভালোবাসা! এই নবীকে যেদিন আল্লাহ তাআলা নিজে আল্লাহর কাছে ডেকে নিয়ে গেলেন, আপনারা শুনেছেন আমার আগে অনেক বক্তারা মিরাজের আলোচনা করেছে না? মেরাজের আলোচনা মসজিদেও হয়েছে, আপনারা জানেন। শুধু এতটুকু একটু ইঙ্গিত দেই, আমার নবীকে যেদিন আল্লাহ রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন, মেরাজ তো চাঁদের দেশে নাকি? হ্যাঁ, চাঁদের দেশে বলে মেরাজ চাঁদের দেশে না, দেখো সূর্যের এনে মঙ্গল গ্রহে। মেরাজ কোথায় হয়েছে? প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে। কি পরিমাণ উচ্চতায় উঠেছেন চিন্তাও করতে পারবেন না। প্রথম আসমান, এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা বলেন, আমি এই দুনিয়ার আসমানকে বহু বাতি দিয়ে, বহু লাইট দিয়ে আমি সুসজ্জিত করেছি, সাজিয়েছি। কে বলছেন এটা? এই আসমানকে কে সাজিয়েছেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। মিসবাহুন শব্দের অর্থ একটা বাতি, মাসাবিহ বহু বাতি। আজকে আমার আপনার সামনে যে সূর্যের আলো আসে, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের আলো আমার জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। কয় মিনিট কত সেকেন্ড? 8 মিনিট 10 সেকেন্ড। এই সূর্যটা এত দূরে, বিজ্ঞান রিসার্চ করে সবচেয়ে দূরের যে গ্রহটা আবিষ্কার করেছে, এটার নাম হলো কুয়াসার। কি নাম? কুয়াসার। একটু বোঝার জন্য বলি, এই কুয়াসার এটা কত দূরে? বিজ্ঞান বলে যে কোনোদিন যদি এমন কোনো যানবাহন তৈরি হয়, যেই যানবাহন সেকেন্ডে তার গতি থাকবে 1,86,000 মাইল। সেকেন্ডে কত? 1,86,000 মাইল। রকেট তো সেকেন্ডে 1,86,000 যায় নাকি? হ্যাঁ, 1,86,000 মাইল সেকেন্ডে যায়। কি জিনিস? আলো। এই যে লাইটের আলো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞান বলেন যে কোনোদিন যদি এমন কোনো যানবাহন তৈরি হয় যেটা এই আলোর গতিতে চলতে পারে, সেকেন্ডে 1,86,000 মাইল যাবে, ওই যানবাহনে চড়ে কোনো মানুষ যদি এই জমিন থেকে কুয়াসারে যেতে চায়,
তাহলে তার 1000 কোটি আলোকবর্ষ সময় লাগবে। আল্লাহু আকবার বলেন। 1000 কোটি আলোকবর্ষ কোনোদিন মানুষের দ্বারা সম্ভব না। এই কুয়াশার, এটা মানুষের আবিষ্কার। এটা একটা গ্রহ মাত্র আল্লাহর প্রথম আসমানের নিচে। তাহলে প্রথম আসমানের নিচে একটা গ্রহ, এরকম লক্ষাধিক গ্রহ, কোটি কোটি গ্রহ নক্ষত্র দিয়ে, বাতি দিয়ে আল্লাহ তাআলা এই আসমানকে সাজিয়েছেন। কোন আসমান? দুনিয়ার আসমান। তাহলে কি পরিমাণ দূরত্ব এই প্রথম আসমানের ফাঁকা জায়গা, চিন্তা করতে করা যায়? মেমোরি ধরবে? ধরবে না। আল্লাহর রসুলকে প্রথম আসমানে না, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার হাবিবকে মসজিদুল আকসা থেকে বুরাকের মাধ্যমে নিয়ে গেলাম প্রথম আসমানে। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান, তৃতীয় আসমানকে ভেদ করে চতুর্থ আসমান, চতুর্থ আসমানকে ভেদ করে পঞ্চম আসমান, পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান ছাড়িয়ে সপ্তম আসমানেও নিয়ে গেলাম। সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পর সেখানে বাইতুল মামুর দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিব্রাইল বলেন, আমার পাওয়ার এই পর্যন্তই শেষ। নবী গো, আমি জিব্রাইলের পাওয়ার এই পর্যন্তই শেষ। এরপরে যদি এক কদম বাড়াই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 পাখা জলে বর্ষ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আপনি যান, চিন্তা করেন কেমন বিপদটা। অর্ধেক রাস্তা নিয়ে ছেড়ে দিছে, আর বলে সে যাইতে পারবে না, রাহবার আর যাবে না। বিপদ না? রাহবার আর যাবে না। একটু বুঝুন, আল্লাহর প্রথম আসমানে 7 আসমানে তো উঠাই আনলাম, কিন্তু এখানে জায়গায় কতটুকু, কি পরিমাণ দূরত্ব আল্লাহ নিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট। এই যে প্রথম আসমানের যে বর্ণনাটা দিলাম, কি পরিমাণ জায়গা আর কি পরিমাণ দূরত্ব, কত বড়। সামান্য এই সূর্যটা, এটাই নাকি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর আয়তনের তো আমাদের মাথায় নাই, আসেনি? এইটার আয়তনেই মাথার নাই। অথচ এই 13 লক্ষ গুণ বড় সূর্য, এটা তো কোনো কিছুই না। এত বিশাল জায়গা এই প্রথম আসমানের নিচে। আল্লাহ নবী বলেন, দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় কত বড় জানো? আরবের সাহারা মরুভূমির মাঝখানে যদি, এই যে তাকায় দেখেন আমার হাতের মধ্যে একটা আংটি আছে না, রাসূল বলেন এই যে আমার হাতের আংটিটা, এই আংটিটা যদি সাহারা মরুভূমির মাঝখানে ফেলে দেওয়া হয়, তাহলে পুরো মরুভূমির মাঝখানে এই আংটিটা কত বড়? উহুদ পাহাড়ের মতো দেখা যাবে নাকি? কেমন দেখা যাবে? দেখাই যাবে না। তাহলে সাহারা মরুভূমির মাঝখানে আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এত ছোট। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় এত ছোট, আংটিটা সাহারা মরুভূমির মধ্যে যত। 7 আসমানের উপরে সপ্তম আসমান, ষষ্ঠ আসমানটা এত ছোট, সপ্তম আসমানের কাছে যেমন একটা আংটি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জায়গার কোনো শেষ নাই। এই জন্যই তো আল্লাহ বলেছেন যে আমার সামান্য থেকে সামান্য আদনা পরিমাণ ইমান নিয়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে আসে, আমি তাকে 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। যারা বলবে 10 দুনিয়া দিলে আল্লাহ এত জায়গা পাবো কই, তাদেরকে বলবো একবার অন্তত কুয়াশার পর্যন্ত গিয়ে দেখো কতটুকু জায়গা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে জায়গার কোনো শেষ নাই। আল্লাহর রসুলকে সপ্তম আসমান পার করে যখন আরো জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর খাস কামরায় নিয়ে গেলেন, একবারে অন্দরমহলে নিয়ে গেলেন, আল্লাহর কাছে বসাইলেন নবীকে। চিন্তা করেন কেমন পাওয়ারটা। আল্লাহর নবীকে আল্লাহর সাথে বসাইলেন, একবারে কথা বলতেছেন বন্ধুর সাথে। ওই সময় আল্লাহর নবী গেলেন বন্ধুর বাড়িতে। কই গেলেন? বন্ধুর কাছে গেলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব না, বন্ধুর কাছে গেলেন। আমরা যদি ব্যয় বাড়ির যাই, বন্ধুর বাড়ির যাই, তখন হোসেনপুর মোড় থেকে মিষ্টি কিনে লয়ে যাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ফল ফ্রুট কিনে লয়ে যাই। আমার হাবিব যে গেলেন বন্ধুর বাড়িতে, তিনি কি ফল নিয়ে গেছেন? তিনি কি আঙ্গুর নিয়ে গেছেন, না মদিনার আজওয়া খেজুর নিয়ে গেছেন, না কোরবান আলীর মিষ্টি নিছে? কোরবান আলীর মিষ্টি নিছে, হ্যাঁ, চমচম নিছে, মন্ডা নিছে। আল্লাহ মন্ডা খা, আজওয়া খেজুর খায়। আল্লাহর কাছে মেহমান, আল্লাহর বন্ধু নবী গেলেন নবীর বন্ধুর বাড়িতে। কি নিয়ে গেলেন? একটা কিছু তো নিয়ে যেতে হবে। যেই মাত্র আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে উপহার হিসেবে, হাদিয়া হিসেবে বন্ধুর জন্য যা নিয়ে গেলেন সেটা হলো, আল্লাহর নবী যায় বলেন,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, বন্ধু গো, আল্লাহ গো, আমি আপনার জন্য এই হাদিয়াটুকু নিয়ে এসেছি, এই আপ্যায়নটুকু নিয়ে এসেছি। আপনি তো ফল খাবেন না আর মিষ্টি খাবেন না। হোসেনপুরের মিষ্টি শুনলাম অনেক ভালো নাকি, আমাকে বললো একজন। এই হোসেনপুরের মিষ্টি লয়ে গেলে কামাবো? আল্লাহর কাছে যা বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার জবান দ্বারা যত ইবাদত করা সম্ভব, আমার হাতের দ্বারা যত ইবাদত করা সম্ভব, আমার চোখের দ্বারা যত ইবাদত করা সম্ভব, আমার কানের দ্বারা যত ইবাদত করা সম্ভব, আমার দেহ দ্বারা যত ইবাদত করা সম্ভব, যত প্রকারের ইবাদত হতে পারে সব ইবাদত আমি তোমার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এবার এটা শোনার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, আপনি আমার জন্য জীবনের সব দিয়ে দিলেন, আপনার জন্য কি দেব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীকে এবার উপহার দিতেছেন আল্লাহ। আল্লাহ নবীকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুখ্য উদ্দেশ্য হলো এই কাহিনী কোয়া না। আমার মূল উদ্দেশ্য কোনটা? এই ঘটনার পরে আল্লাহকে আল্লাহ রসুল দিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দিলেন, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি রহমত বরকত বর্ষিত হোক। আমার নবী এবার কি কাজটা করলেন? আল্লাহর নবী চান্স ছাড়ে না। কি ছাড়ে না? লাকি চান্স ছাড়ে না। এই মুহূর্তে ওই আরশে আজিমে আল্লাহর খাস কামরায় আল্লাহর অন্দরমহলে গিয়েও এত প্রশংসিত স্থানে যাওয়ার পরেও আমার নবী, আপনার নবী আমাদের কাউকে কিন্তু ভুলে যায় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রব, আপনি আমার প্রতি শুধু কেন বরকত রহমত আর সালাম দিবেন? আমি একা নেব না। আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইলাম? আল্লাহর নবী বলেন, আমি একা সালাম নেব না, শান্তি একা নেব না, বরকত একা নেব না। আমার প্রতি যে শান্তি বরকত দেওয়া হয়েছে এটা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা দুনিয়ার যত সালেহিন বান্দা আছে আমাদের সবার উপরে দিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্যই নবী বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত আল্লাহ জাহান্নামে রাখবে। আল্লাহু আকবার বলেন। এমন নবীকে পাওয়ার পরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ হয়েছে না? জোরে বলেন, খুশি না বেজার? আরো জোরে আল্লাহকে দেখায় দেখেন, খুশি না বেজার? দুনিয়ার মুসলমান মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনাকে আপনার রব এমন এমন নিয়ামত দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হারায় গেছেন নি আপনারা? না জায়গা ঠিক রাখার লাগবো? এই মেরাজে গেলে হারায় গেলে চলতো না। আমাদের আলোচনা এখানে, কথা বলেন ঠিক কি ঠিক না? হারায় যায় না, আলোচনা মাথাতে রাখেন। আল্লাহ নবীকে নিয়ামত দিলেও তিনি বলেন, আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। এই এমন নবীকে পাওয়ার পরে আমরা খুশি না বেজার? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন নবীর দেখা দিলেন, যখন ষষ্ঠ আসমানে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে দেখে কেঁদে দিলেন, চোখ দিয়ে পানি ঝরাইয়া ফেললেন। নবী ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, কেন কাঁদলেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কাছে খবর এসেছে আপনি জমিনে সবার পরে যাবেন, সবার পরে যাওয়ার পরেও আপনাকে আল্লাহ এই পরিমাণ উম্মত দান করবেন। হাসরের ময়দানে আপনার উম্মত থাকবে সবার চাইতে বেশি, আপনার উম্মতগুলো অনেক মর্যাদাবান থাকবে। এজন্য আমার কাছে আমার বড় আফসোস লাগে, আমাকে যদি আল্লাহ তাআলা আপনার উম্মতগুলো দিয়া দিত, আমার উম্মত যদি আপনাকে দিত, কত খুশি হইতাম আমি। সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমি আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে একসাথে করে
এখান থেকে যাচাই করে একটা একটা করে দামি দামি বান্দাগুলোকে আমি আলাদাভাবে বাছাই করে রেখে দিয়েছি। আমার সর্বশ্রেষ্ঠ, আমার নবীকুল শিরোমণি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জমিনে পাঠাইবো, নবীর জন্য এই দামি, এই সম্মানিত উম্মতগুলোকে সেই সময় নবীর জন্য বাছাই করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী যেমন দামি, আমরা উম্মতরাও দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব, আমি জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি আপনার কাছে চাই আপনি দিবেন না, আমার এটা জানা আছে। মুসা আলাইহিস সালামকে আপনি দেন নাই, আমি আপনার কাছে দোয়া করি উম্মত দিতে হবে না, আপনি শুধু কবুল করে নিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর উম্মত হিসাবে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। নবী হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আফসোস নবীদের ভিতরে। আল্লাহু আকবার, কেমন নবী আমরা পেয়েছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আবার আসবেন, নবী হইয়া না, শেষ নবীর উম্মত হয়ে আসবেন। উম্মত হওয়ার জন্য আল্লাহ কবুল করছে। তাহলে একটু চিন্তা করে দেখুন আমরা কেমন দামি উম্মত। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যেদিন আমাকে ওঠানো হবে, রওজা শরীফ থেকে জিবরাইল এসে যখন সালাম দেবে, হাবিব আল্লাহ নবী আপনি উঠুন, কিয়ামত শুরু হয়ে গেছে, উঠুন, হাসর নাসর শুরু হয়েছে। আল্লাহর নবী উঠবেন, উঠার পরে দেখবেন জিবরাইলের সাথে আর কেউ নাই। ডাক দিয়ে বলবে, আরে জিবরাইল। আল্লাহর নবী চোখ থেকে জোর জোর করে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, একা এসেছো আমাকে নেওয়ার জন্য? আমাকে গুম পাড়ায় রাইখা কি আমার উম্মতগুলোরে জাহান্নামে পাঠাইয়া দিছে নাকি? আমাকে রওজা শরীফের ভিতরে গুম পাড়ায় রেখে কি আমার উম্মতগুলোকে জাহান্নামে পাঠাইয়া দিছে? এই জাহান্নামে পাঠাইয়া দিয়া এখন আসছো আমাকে ওঠানোর জন্য? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, আপনার পূর্বে আর জমিন থেকে কেউ উঠে নাই, এই প্রথম আপনি উঠলেন, আর আগে কেউ উঠে নাই, এখনো বিচার কার্য হয় নাই, আপনার উম্মতরা উঠে নাই, আপনি উঠুন, আপনার উম্মতরা আগে উঠবে, আপনার উম্মতরা আগে উঠার পর এরপরে অন্য নবীর উম্মতরা উঠবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেমন এসেছি শেষে, কিন্তু জান্নাতে ঢুকবো আমি সবার প্রথম। আমার উম্মতরাও এসেছে সব উম্মতের চাইতে পড়ে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আরেকটু আস্তে করুন, শরম লাগবো। মহিলা মেচে শুনে আলবো আপনাদের, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লজিক দিই আপনাদেরকে। আপনারা নৌকা পার হয়েছেন কোনো সময়? গুদারা দেওয়া যায় আগে পারাপার করতো, পার হয়েছেন কোনো সময়? যেই ব্যক্তি সর্বপ্রথম নৌকায় উঠে, একই নৌকার গোলয়ের মধ্যে বসে থাকে, হ্যাঁ, যে প্রথম উঠে তার জায়গা কই? নৌকার পিছনে। কথা বলেন ঠিক কি ঠিক না? নৌকায় উঠতে উঠতে প্রথম যে উঠল আদম আলাইহিস সালাম, চলে গেল নৌকার পিছনে। এরপরে যে আসলো উম্মত নিয়ে চলে গেল নৌকার পিছনে, পিছন থেকে বরাট হয়ে আসতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পিছন থেকে বরাট হয়ে আসতেছে, সবার শেষে নৌকা ছেড়ে দিবে বাপ। এমন সময় এসে উঠলেন আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছনে যাওয়ার জায়গা আছে না? গলুয়েতেই থাকতে হবে। নৌকার মাথায় উম্মতেরাও আসলো নৌকার মাথায়। এবার দুনিয়ার কিয়ামত হয়ে যাবে। কিয়ামত নামক এই নৌকাটা যখন চলতে থাকবে, এই নৌকা যেতে যেতে হাসরের ময়দানে যখন বাজবে, জান্নাতের গেইটে যায় যখন বাজবে উম্মতের এই নবীদের এই নৌকা নিয়ে, তখন প্রথম তো পিছন থেকেই নামবে আদম আলাইহিস সালাম। লাফদা নামবো উপর দিয়া, খেয়ে নামবে আগে? নৌকার মাথায় যে উঠছে পরে, অর্থাৎ নৌকায় যে সবার পরে উঠছে সে সবার আগে নামবে। এটাই যুক্তিক। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী বলেন, আমি দুনিয়াতে আসলাম সবার পরে, আমার উম্মতেরাও আসলো সবার পরে, কিন্তু হাসরের ময়দানে আমি নবী ঢুকবো জান্নাতে সবার আগে, আমার উম্মতেরাও ঢুকবে সবার আগে। সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে খুশি তো আমরা। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। মাত্র দুইটা অংশ গেছে। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা সান্ত্বনা দিছে, পরের 2টা আয়াতে, চতুর্থ এবং পঞ্চম, এই 2 আয়াতে সুসংবাদ দিয়েছে, আপনাকে এই দেওয়া হবে, খুশি হবেন, আপনার পরের জীবনটা অনেক সুখের হবে, সুসংবাদ দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? এবার 6ষ্ঠ আয়াত থেকে আল্লাহ তাআলা আরেকটা আলোচনা শুরু করছে, যে আপনি যে কষ্ট পাইতেছেন
আপনাকে ভুলে গেছি নাকি? আপনাকে ছেড়ে চলে গেছি? আপনাকে একটু স্মরণ করাইয়া দিই, পূর্বের নিয়ামত স্মরণ করাইয়া দিছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উঠাউটি করেন না ভাই, শেষ করে দেবো কিছুক্ষণ পরেই। আল্লাহর কালাম শুনেন, সওয়াব হবে। যতক্ষণ শুনবেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আলোচনা করবে আল্লাহর কাছে আরশে আজিমে। আল্লাহ তাআলা বলেন, ওমাজতামার, আল্লাহর রাসূল বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন একত্রিত হয়ে আল্লাহর জমিনে একত্রিত হয়ে আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে করে যখন বুঝার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য আর জমিন থেকে তাদের কাছে আমি সাকিনা নাজিল করি, আমি তাদের আলোচনা আমার কাছে ফেরেশতাদের কাছে করতে থাকি। এজন্য আমরা যতক্ষণ বসে থাকব আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? আমি তো ইয়াতীম অবস্থায় পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে চলে আসলো, দুনিয়াতে আসার পরে ইয়াতীম, অসহায়। আরবের একটা নিয়ম ছিল, যখন বাচ্চা জন্মগ্রহণ করত, ধনাঢ্য ফ্যামিলির বাচ্চাগুলোকে তারা এলাকার মধ্যে গ্রামে গঞ্জে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। জানেননি আপনারা? এই দুধ পান করেই কিন্তু হালিমাতু সাদিয়া ভাগ্যবান হয়েছে, নবীকে দুধ পান করিয়ে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি ইয়াতীম অবস্থায় পাইনি? আমি কি ইয়াতীম অবস্থায় পেয়ে আপনাকে আমি আশ্রয় দিইনি? আপনি একটু তাকায়া দেখুন তো, যেদিন মক্কার সমস্ত মানুষগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বাচ্চাকে নেওয়ার জন্য। হালিমাতু সাদিয়া দুর্বল একটি উটনি নিয়ে মক্কার মধ্যে আসছেন বাচ্চা নেবেন। দুর্বল উটনি পরে এসেছে, সবাই বড়লোক ফ্যামিলির, ধনাঢ্য ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। এখন লাস্টে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ গরিব, অসহায়, এতিম, টাকা পয়সা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তেমন অসহায় একটা বাচ্চা পড়ে আছে, আর নেওয়ার মতো কেউ নাই। হালিমাতু সাদিয়া এসে বলে, আমাকে একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করুন। এবার দেখে কোনো ধনী ফ্যামিলির বাচ্চা নাই, একটা বাচ্চা আছে যেই বাচ্চার বাবা নাই। কিন্তু এই মোহাম্মদ যখন শুনেছে এই বাচ্চার বাবা নাই, কেউ এই বাচ্চাকে দেখতে যায় না, নেওয়ার জন্য রাজি না। কারণ এই বাচ্চাকে পাললে বেশি ইন্টারেস্ট, বেশি লাভ পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হালিমাতু সাদিয়া কোনো বাচ্চা না পেয়ে আব্দুল মুত্তালিব বলল, তুমি ইচ্ছা করলে যদি মন চায় তুমি নিতে পারো, তবে আমরা বেশি কিছু তোমাদেরকে দিতে পারবো না। হালিমাতু সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে ঘরে গেলেন। আম্মাজান আমেনা, মা আমেনার ঘরে গিয়ে যখন বাচ্চা নেওয়ার জন্য রাজি হইলেন, ঘরে যায় দেখে একটা ছোট্ট বাচ্চা। হালিমাতু সাদিয়া এই বাচ্চাকে কোলে নেওয়ার পর যখন বাচ্চার চেহারার দিকে তাকাইলো, বাচ্চার চেহারার দিকে তাকায় হালিমাতু সাদিয়া বলতেছেন, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ, এত সুন্দর বাচ্চা, এটা কেমনে হয়? এটা কেমন সুন্দর বাচ্চা? আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি সুন্দর। হালিমাতু সাদিয়া চিন্তা করলো, আমার কোলে যদি আসমানের চাঁদটা পর্যন্ত দেওয়া হতো তাও মনে হতো এত সুন্দর হবে না। এই নবী, আল্লাহর নবী শিশু অবস্থায় এত সুন্দর। এই জন্য দেখেন হালিমাতু সাদিয়া এই ছোট্ট বাচ্চাকে নিয়ে, যখন এই শিশু বাচ্চাকে নিয়ে চললেন, বরকতের আর কোনো শেষ হইল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি সেদিকে যাব না, হুজুর এসে গেছেন, আমি আলোচনা সংক্ষেপ করব। আল্লাহর নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনাকে তো আমি আশ্রয় দিয়েছি। আল্লাহর নবীর কত সুন্দর, আল্লাহর নবীর চেহারা কি সুন্দর। একজন আরবের কবি, খুব সুন্দর, ওনার আবেগময় একটা কবিতার মধ্যে উনি বলেছেন, আল্লাহর নবীকে দেখার পরে উনি ওনার আক্ষেপ, ওনার এই আবেগপ্রত কবিতার মধ্যে উনি একটা অংশে বলেন, কি সুন্দর চেহারা আল্লাহ নবীর ছিল। উনি ওনার ভাষায় বলেন, কিভাবে আল্লাহর নবীর প্রশংসা করব, প্রশংসা করে শেষ করা যায় না। উনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার বলেন।